আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা এলিঞ্চা শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আজকে আমি কিভাবে হেলিঞ্চা শাক আলু দিয়ে ভাজি করি। তো প্রথমে আমি হেলিঞ্চা শাকগুলো সুন্দর করে বেছে নেব। শাক, তাই এগুলোর ভিতরে পোকা থাকতে পারে। আমি একটা একটা করে ভালো করে দেখে দেখে পরিষ্কার করে নেব। দেখুন, আমি শাকগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এতগুলো শাকের মধ্যে এই করে শাক নিয়েছি। এখন আমি কিছু আলু দিব। আলুগুলো তুলে কুচিয়ে দিব। আমি আলুগুলো কুচিয়ে নিয়েছি শাকের সাথে। এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে নেব। আমি শাকগুলো ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, আমার শাকগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এভাবে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নেব।
আমার শাকগুলো সেদ্ধ করা শেষ, আলুগুলো শাকের সাথে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটিতে তেল দিয়ে ভাজি করব। তো আমি পেঁয়াজ কুচিয়ে একটা কড়াইতে নিয়েছি, এখন চুলার উপর দিয়েছি। এখন দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নেব। আমি পেঁয়াজগুলো বাদামি রং করে ভেজে নিয়েছি, এখন আমি শাকগুলো দিয়ে দেব। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ তেলের সাথে শাকগুলো মিশিয়ে নেব। ওটা দিয়ে করলো না। আজকে শাক ভাজি আমাদের ভাজা শেষ, পুরো ভাজাটাই শেষ। তো আজকের এই শাক ভাজি, আলু দিয়ে শাক ভাজিটা কিরকম হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।